হুজুর, আমার ভীষণ ভুল হয়ে গেছে হুজুর। হুজুর, হুজুর, হুজুর আমাকে মাফ করে দিন। মারেন হুজুর, মারেন। হুজুর আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন হুজুর। যে চোখ দিয়ে আমার বোনের দিকে তাকিয়েছিস সেই চোখ দুটো আমাকে দিয়ে দে। আমি জীবনে আর কোনোদিন এই কাজ করবো না। দয়া করুন হুজুর। দয়া? তোদের মতো লোকদের জীবিত কবর দেওয়া উচিত। হুজুর আমাকে মেরে ফেললে আমার মা বাবা না গিয়ে মরে যাবে হুজুর। যা, মাফ করে দিলাম। ভবিষ্যতে যদি এরকম কাজ করিস তাহলে শুধু চোখ নয়, তোর পা দুটো কেটে নেব। যা। হুজুর, এই সব অপদার্থ করে মাইরা পাটাই তো অপবিত্র করে ফেলাইলেন। আমরাই তো যথেষ্ট, আপনি কেন? আসসালামু আলাইকুম। 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 আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ, আসসালামু আলাইকুম। এ মাসে কত টাকার রাবার বিক্রি হয়েছে? 5 লাখ টাকা স্যার। আগামী মাসে আরো বেশি উৎপাদন চাই। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার কোনো টেক্সটাইল মিলে কোনোদিন কোনো গন্ডগোল ছিল না, জি স্যার। তাহলে গতকাল গন্ডগোল হলো কেন? ওই 4 জনকে মিল থেকে বের করে দিয়েছি স্যার। ভবিষ্যতে যেন এমন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আরো বেশি করে প্রোডাকশন করার চেষ্টা করুন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হোটেলের ইনকাম দিন দিন কমছে কেন ম্যানেজার? স্যার, এখন তো টুরিস্ট সিজন নয়, তবুও অন্যান্য হোটেলের চেয়ে আমরা বেশি সেল করছি। আসি স্যার। আসসালামু আলাইকুম। সরি, আজ আর আমি সময় দিতে পারছি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সোহেল, সোহেল, ছেলেটাকে কি করেছো? মেরে তাড়িয়ে দিয়েছি। হোটেল আখির কাগজপত্র ঠিক করেছো? জি বাবা। বাবা, কিছু বলবে? আখির হই হুল্লোড়টা একটু বেশি হয়ে যাচ্ছে। ওকে। ও ছেলে মানুষ, আমাদের বংশের একমাত্র মেয়ে। ওর জন্মের পরেই তো আমি আমার হারানো ঐতিহ্য ফিরে পেয়েছি। আমার এত ব্যবসা বাণিজ্যের প্রসার হয়েছে। বাবা, কোথায় যাচ্ছ মামনি? আমার জন্মদিনের দাওয়াত দিতে বান্ধবীর বাসায়, তারপর একটু বেরিয়ে চলে আসব। বেড়াবে, খেলবে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এমন কোনো কাজ করো না যাতে আমার সম্মানের হানি হয়। বাবা, আত্মসম্মান বোধ আমারও আছে। ভেরি গুড মাই চাইল্ড। থ্যাঙ্কস বাবা। ভাবি এসো। আমাগো ম্যাম সাহেব একেবারে বাঘের বাচ্চা। মুন্সি, তুমি বেশি কথা বলো। আর কমু না হুজুর। বাঁচাও! বাঁচাও! ভাবি! বাঁচাও! কে কোথায় আছো? ভাবি! ভাবি! আখিকে বাঁচাও! আখিকে হামলা মারতে ধরেছে! বাঁচাও! বাঁচাও! আমার আখিকে বাঁচাও! 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 আখি, আখি কথা বলছো কেন? আখি কথা বলো, কি বোন? আখি কি হয়েছে? আখি
কথা বলছিস না কেন? এখানে রাখো। আকি, কি করি? আকি, চোখ খোল। ভাই, ও তো জ্ঞান ফিরছে না। ওনার বুকে চাপ দিতে হবে। ভাবি, আকি, দেখি। ডোন্ট টাচ মি। আমার গায়ে হাত দিবে না। উনি তো তার জীবন বাঁচিয়েছে, তাই বলে কি ঢলে পড়তে হবে নাকি? চলো বাড়ি যাবো, চলো চলো। মা, ও মা, এই যে মা। সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি, জলদি খেতে আয়। এই চল, ডিম আর আলু দিয়ে আজ খাবো না, কাচ্চি বিরিয়ানি আর বোরহানি দিয়ে খেয়ে এসছি। পারলে খেলি পান দাও তো। কাচ্চি বিরিয়ানি চোখে দেখেছিস কখনো? খালি বানিয়ে কথা। ছাড়ো, বিশ্বাস না হয় ওস্তাদকে জিজ্ঞাসা করো। সত্যি কি তোরা? হ্যাঁ মা, আমরা সবাই কাচ্চি বিরিয়ানি যা মজা করে খেয়েছি। খেয়েছি। কোথায় রে? হ্যাঁ। ওই যে সিদ্দিক মঞ্জিলে, সিদ্দিকী সাহেবের মেয়ের জন্মদিন ছিল। ওই বাড়িতে তোদের দাওয়াত ছিল? ছিল না, নিজেরাই গিয়েছি। খবরদার, আর কখন ওই বাড়িতে যাবি না তোরা। কেন মা? শুনেছি ওরা গরিবদের খুব ঘৃণা করে। ওরা ঘৃণা করে না মা, ঘৃণা করে ওদের চামচারা। হ্যাঁ মা, ম্যাম সাহেবরা কত ভালো। ওই বেটা মুন্সি চামচা খুব পাজি, আমাকে ঠিক মতন বোরহানিটা খেতেই দিল না, আর ওস্তাদের চোখ ফুটো করে দিতে চেয়েছিল। আমিও বলেছি তোমার চোখ ফুটো করে দেব। আমি মা। এসেছিস মা? হ্যাঁ মা, তোমার জন্য ওষুধ কিনে এনেছি। টাকা পেলি কোথায়? দুজনকে ঘায়েল করেছি। তোকে এত করে বলো ওই পাপের পথ ছাড়াতে পারলাম না। লোকে তো তোকে কলঙ্কিনী বলবে। আমাকে কলঙ্কিনী বলার মতো লোক এই দুনিয়াতে নেই মা। আজ পর্যন্ত কোনো লোক তোমার মেয়ের শরীরে আঁচড় লাগাতে পারেনি। তাহলে তাহলে এখনো সময় আছে মা, ওই পাপের পথ ছেড়ে দে মা। ছেড়ে দিলে খাবো কি? তোমার চিকিৎসার খরচ পাবো কোথায়? ওই পাপের টাকা দিয়ে আমার চিকিৎসার কোনো প্রয়োজন নেই। আমি চাই না, আমি চাই না কেউ তোকে নষ্টা মেয়ে বলুক। নষ্টা বলার মতো একটা মানুষও নেই মা। মাগো, ভালোভাবে জীবন যাপন করার মতো আর তো কোনো উপায় আমাদের নেই। সেই প্রলয়ঙ্কারী ঝড়ের রাতে আমাদের বাঁচাতে গিয়ে বাবা মারা যায়, হারালাম ছোট ভাই বোনদেরকে। আর আমাকে বাঁচাতে গিয়ে তুমি হারালে তোমার দুটি চোখ। সেই অন্ধত্ব নিয়ে তুমি কত কষ্ট করে আমাকে লালন পালন করেছো। তারপর থেকে জীবন বাঁচানোর জন্য আর তোমার চিকিৎসার জন্য যত জায়গায় আমি কাজের জন্য গিয়েছি, সব জায়গায় পুরুষের ওই একই রূপ। কাজের আগে আমার শরীরটা চায়, এই শরীরটাই আমার শত্রু মা, এই শরীরটাই আমার শত্রু। তাই আমার প্রচন্ড জেদ চাপলো এই শরীরটাকে পুঁজি বানিয়ে সমস্ত পুরুষকে শিক্ষা দেওয়ার। আর সেই জেদি আমার পেশা হয়ে গেছে। পৃথিবীর সবাই যদি আমাকে অপবাদ দেয়, ধিক্কার দেয়, তাহলে তুমি অন্তত আমাকে মা, মা,
করব? কোথায় যাব মা? কার কাছে আশ্রয় নেব? চম্পা, সুমন, কাঁদিস না চম্পা। তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। এতদিন তোকে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু আজ বুঝতে পেরেছি তোর জায়গায় আমি হলেও তাই করতাম। সুমন, তোকে ভেঙে পড়লে চলবে না। চাচিকে দাফন করা দরকার। চিন্তা করিস না, আজ থেকে তুই আমাদের বাড়িতেই থাকবি, আমার মাকে মা বলে ডাকবি। চম্পা, পৃথিবীতে কারো মা বাবা চিরদিন বেঁচে থাকে না। একদিন তোকে, আমাকে, সবাইকেই মরতে হবে। তাই মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি না করে আল্লাহর কাছে দোয়া কর, যেন আল্লাহ তোর মাকে বেহেশত নসিব করেন। আর আমাকে যখন মা বলে ডেকেছিস, তখন সুমনের আনা 5টা এতিমের সাথে তুইও আমার সন্তান হয়ে থাকবি। আয়। হ্যাঁ, দেটান। মারো টান, আরো জোরে, সাবাস জোয়ান, আরো জোরে। কি হলো ওস্তাদ? কি ভাবছো? ওস্তাদ! আল্লাহ, কি সুন্দর ঝিনুক। এই চল আমরা সবাই ঝিনুক কুড়াই। আরে চল না, সমুদ্রের পাড়ে সুন্দর সুন্দর ডলফিন পাওয়া যায়। ঝিনুক পেয়েছি। হ্যাঁ? কি বে, ওইদিকে ঘুরে গেলে যে? ওই দিকে তাকিও না দোস্ত, হ্যাঁ? চোখও যাবে, হাত পাও যাবে। মানে? ওই যে ঝিনুক কুড়াচ্ছে যে মেয়েটা, সে হলো সোহেল সিদ্দিকীর বোন। তাই ঠিক আছে, তুই ওইদিকে ঘুরেই থাক। হ্যাঁ, আমি আমার কাজটা সেরে ফেলি। আল্লাহ, তুমি রক্ষা করো। হাই ডলফিন। আরে এই এই, বাঘের সামনে থেকে খাবার চলে যাবে এমন নজির কিন্তু কোথাও নেই। পথ ছেড়ে দাঁড়া। আরে রাখ, আমার ইতিহাসে ওসব লেখা নেই। আমার ভাই জানতে পারলে তোর ইতিহাস উল্টে দেবে। ধর, শালার বেটাকে ধর, সমুদ্রে ফেলে দি। মারো টান, আরো জোরে, সাবাস জোয়ান, আরো জোরে, মারো টান। খবরদার, আর এগোবে না। না মানে, আপনি ব্যথা পাননি তো? আমার ব্যাপারে নাক না গলালেও চলবে। ছি ছি আখি, উনি আমাদেরকে বাঁচিয়েছেন, তাতে কি হয়েছে? হুমড়ি খেয়ে পড়তে হবে নাকি? চল। আপনাকে ধন্যবাদ ভাই। ওস্তাদ, দুঃখ পাইলা? গেলি মারবো এক থাপ্পড়। হ্যাঁ, ম্যানেজার সাহেব, জি স্যার, টিএনও সাহেবকে বলা হয়েছে? জি স্যার। ডিসি সাহেবকে?
সবাইকে বলা হয়েছে। আর আমাদের এই মানে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বলেছেন তো? সবাইকে স্যার। আর শুনুন, আগামী শুক্রবার আখি হোটেলের উদ্বোধন, আমাদের সবাইকে ঠিকঠাক মতো থাকতে বলবেন। হুজুর 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 আখি ম্যাম সাহেবকে ওই সমুদ্রের পারে মতিন মেম্বারের পোলা অপমান করতেছে। এই চল। মেম্বার, আমার অপরাধ। অপরাধ তোর নয়, তোর ছেলে। ওকে ডাক। ও তো বাড়িতে নেই, বাইরে গেছে। মিথ্যে বলছি হুজুর, ও ঘরেই আছে। হুজুরের সামনে মিথ্যে বলার সাহস আমার নেই। শোন, তোর ছেলেকে আজকের মধ্যে আমার সঙ্গে দেখা করতে বলবি, নইলে ও দুনিয়াতে থাকবে না। হুজুর, আমার একটি মাত্র ছেলে। আমারও একটি মাত্র বোন। ও কি করেছে হুজুর? তার কত বড় সাহস আমার বোনের গায়ে হাত দেয়। হুজুর হুজুর, মা বাপ ও হয়তো চিনতে পারে নাই, এবারের মতো ক্ষমা করে দিন হুজুর। ক্ষমা? এত বড় অপরাধের ক্ষমা হয় না। হুজুর, আপনাদের দয়ায় আমি মেম্বার হয়েছি, আমি কথা দিচ্ছি হুজুর, তাকে আমি নিজ হাতে এমন শাস্তি দেব যাতে সে আর কোনোদিন মামনির দিকে চোখ তুলে না তাকায়। কথাটা মনে থাকে যেন। থাকবে হুজুর। কি ব্যাপার, যুদ্ধটা কি মাটির সাথেই করেছিলি? না, মাটি আর মানুষ দুটোর সাথেই করেছি। তাই বলে কাদা মাটিতে? উপায় ছিল না। আহারে আমার ননদিনী, এই কাদা ভরা শরীরটা দেখে একটু দুষ্টুমিও করতে পারবো না? ভাবি, আসল ঘটনাটা কি? আমি বান্ধবীদের নিয়ে ঝিনুক কুড়াচ্ছিলাম, হঠাৎ মতিন মেম্বারের ছেলে এসে একেবারে বাজ পাখির মতো আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো। তারপর যথারীতি যুদ্ধ। সেই যুদ্ধে জয় হলে কিভাবে? পরাজিত হতে হতে হাও বাঘের মতো আগমন ঘটলো একটা ছেলের। ওই ছেলেটা তোমাদেরকে বাজ পাখির হাত থেকে রক্ষা করলো। তা ছেলেটা কে? ধ্যাত্তেরি, ওসব বস্তির ছেলেদের নাম কে জিজ্ঞেস করে বলো তো? অহংকার থাকা ভালো, তাই বলে উপকারীর উপকার স্বীকার না করা অহংকার নয়, অপরাধ। কি বলছো ভাবি? তোমাকে বাঁচাতে গিয়ে যদি ছেলেটা মারা যেত, যদি তার হাত পা ভেঙে যেত, তাই তো ছেলেটার সাহসের প্রতি অবশ্যই তোমার কৃতজ্ঞতা জানানো উচিত ছিল। তোমার কথা মতো তাহলে ওই ছেলেটাকে বলা উচিত ছিল আই লাভ ইউ। তোরা এই এগুলি কি? গেঞ্জি। কে দিল? দেবে আবার কে? কিনে এনেছি। টাকা পেলি কোথায়? তুমি কি মনে করেছো আমি আবার ধান্দাবাজি করে টাকা কামিয়েছি? তা না হলে আমার পরিশ্রমের টাকা দিয়ে কিনেছি। কি পরিশ্রম? পাঞ্জাবির মধ্যে হাতের কাজ করে ওগুলো বিক্রি করে এগুলো এনেছি। টাকাগুলো খরচ করার কি দরকার ছিল? আমার ভালো লাগলো তাই। আচ্ছা সুমন, হুম, এটার মধ্যে কি লেখা আছে? আই হ্যাঁ, লাভ ইউ। এটার মানে কি? এর মানে হুম, আমি তো তোমাকে ভালোবাসি। সত্যি? কি? এই যে তুই বললি আমাকে তুই ভালোবাসিস? এই মারবো এক থাপ্পড়। আল্লাহ তাকে এত সুন্দর করে বানিয়েছেন, তাহলে আল্লাহ আরো কত সুন্দর।
নাও। হ্যাঁ, দুধ? দুধ নয় তো কি? তুই কেন নিয়ে এলি? মা কোথায়? এখন থেকে আমি নিয়ে আসবো। কেন? কয়দিন পর তো দায়িত্বটা আমাকেই নিতে হবে, তাই অভ্যেস করছি। তার মানে? একা এই বয়সেও যখন বোঝো না, তখন বুঝবে আর কখন? হ্যাঁ, বুঝতাম যদি তুই ওই সিদ্দিকী সাহেবের মেয়ের মতো সুন্দরী হতি। এই নাও। ওরে আমার আহ্লাদি, সেবা দাসী তো ঘরেই আছে। আচ্ছা ভাবি, আমি ইচ্ছে করে হাজে দিয়েছি, অসুখটা তো ইচ্ছে করেই বাঁধিয়েছো। এতে ইচ্ছের কি হলো? সমুদ্রের গোসলটা না করলেই হতো। তোমার ভাই ডাক্তার ডাকতে গিয়েছে। হায় আল্লাহ, ভাইয়াকে সব বলে দিয়েছো? হ্যাঁ, সব বলে দিয়েছি। সর্বনাশ। সোহেল, এই শালার লেবার এদিকে আয়। দেন এই নে টাকা, যা কেটে বল, যা যা। ওস্তাদ, হ্যাঁ। এই যে এত টাকা খরচ করে গর্তের ভিতর বোমা ফিট করে আবার ঢেকে রাখছো, কারণটা বুঝলাম না। আর মাত্র 15 মিনিট পরেই সব বুঝবে। জাফর সিদ্দিকী তার পুরো পরিবার নিয়ে এই রাস্তা দিয়ে আখি হোটেল উদ্বোধন করতে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো এখানেই ওদের সবার জীবন শেষ হয়ে যাবে। এতক্ষণে বুঝলাম তুমি প্রতিশোধ নিতে যাচ্ছ। বুঝেছে সোনার চান? এবার চলো ওদের কাফনের কাপড়গুলো নিয়ে ঠিক আছে, চলো। সিদ্দিকী পরিবারকে শেষ করে দেবে। ওদেরকে খবরটা দিতে হয়। এই যে ভাই, সাহেবরা কোথায়? ওনারা তো হোটেলে চলে গেছেন। কোন দিকে? ওই দিকে। হ্যাঁ? ছোট লোকের বাচ্চা, আমার কথা শুনুন। হারামির বাচ্চা, তোর কথা কি শুনবো? তোর এত বড় সাহস! আমার বোনকে তুই গাড়ি থেকে টেনে নামিয়েছিস? ওই বেয়াদবের বাচ্চাটা গায়ের চামড়া তুলে নাও। আমার আমার কথা শুনুন। আমার কথা শুনুন। থামো, মেরে ফেলবে নাকি? সরে যাও, আজ আমি ওকে মেরেই ফেলবো। ছেলেটাকে থাকবো, শোনো, তারপর যত খুশি মারো। আমি যা করেছি আপনাদের ভালোর জন্য করেছি। চুপ কর বেয়াদব! কি ব্যাপার? কার চিৎকার? তোর কাজ কর, আমি দেখছি। এই ধর। আমার ওস্তাদকে মারছেন কেন? আজ আমি ওকে জানে মেরে ফেলবো। জানটা আপনাদের যেত। আমার ওস্তাদ আপনাদেরকে বাঁচিয়েছে। ওই মেম্বারের ছেলে আপনাদেরকে মারার জন্য রাস্তায় একটা গর্ত করে রেখেছে। সত্যি বলছিস তো? মিথ্যে বলবো কেন? আপনারা কি খাওয়ান? আর একটা আগে গিয়ে দেখেন না। ওস্তাদ, তুমি তো কেন মানুষের উপকার করতে যাও? রুস্তম, গিয়ে দেখো। জি।
পারলাম না রে, পারলাম না। ওই হারামজাদা সুমনের বাচ্চাটা ওদের বাঁচিয়ে দিল। তুমি মনে কিছু করো না। এই নাও, চিকিৎসা করো। রাখেন আপনার টাকা। আপনাদের মতন বড় লোকের টাকা দিয়ে আমার ওস্তাদের চিকিৎসার দরকার নেই। চলো ওস্তাদ। চল। সোহেল, বাবা, মতির মেম্বারের গোষ্ঠী সহ আমার সামনে হাজির করো। আমি ওদের নিচের হাতে পিটিয়ে মারবো। মেম্বার মেম্বার ম্যাম তালা। এই ওইদিকে দেখ, দেখ ওইদিকে। বাড়িতে কেউ নেই, সব ঘরে তালা। চল, থানায় যেতে হবে। এ কি বলছেন? পুরো পরিবারকে মেরে ফেলতে চেয়েছিল? হ্যাঁ, শুনুন ওসি সাহেব, আগামী 24 ঘন্টার মধ্যে বাপ ছেলে দুজনকেই আপনার লকারে দেখতে চাই। আপনি শান্ত হন, আমি দেখছি। আমি এক্ষুনি ফোর্স পাঠিয়ে দিচ্ছি। বাড়ি থেকে আসো, দরজা খোলো। কাকে চান? মেম্বাররা কোথায়? ওনারা বাড়িতে নেই, বাড়ি ছেড়ে পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? এসো। বস, বস আমাকে বাঁচান। তোদেরকে না বাঁচালে আমি বাঁচবো কি করে? আমার লোকদের সাথে কাজ কর। সিগারেট, ফেন্সিডিল, হেরোইন, আফিমের ব্যবসাটা জমজমাট করে ফেল। আমি থাকতে তোদেরকে কেউ কিছুই করতে পারবে না। ওই গর্তের মধ্যে পুরো গোষ্ঠী শেষ হয়ে গেলে যেত, তাতে তোমার কি হতো? যারা মানুষকে মানুষ বলে মনে করে না, তাদের জন্য কিসের এত দরদ? আমার মতো এতিম চম্পার জন্য দরদ দেখা। সারা জীবন তোমার দাসী হয়ে সেবা করব। তুই চুপ করবি চম্পা? কেন চুপ করব? কেন চুপ করব? তোমার চামড়া তুলে নিলেও তোমার কষ্ট লাগে না? কষ্ট লাগে এই চম্পার, সেটা তুমি বোঝো না, বুঝবেও না। দেখুন বাবা, ওই পশুর দল আমার সুমনকে মেরে কি অবস্থা করেছে। কাঁদিস নে মা, কাঁদিস নে, সব ঠিক হয়ে যাবে। ওই সিদ্দিক মঞ্জিলের লোকগুলো পাথরের তৈরি, তাদের হৃদয় বলতে কিছুই নেই। ভাইয়া, ওই লোকটা কি পুলিশ ধরতে পেরেছে? না, তবে শীঘ্রই ধরে ফেলবো। এ নিয়ে তুই মাথা ঘামাস নে। তুমি সাবধানে থেকো ভাইয়া। সোহেল সিদ্দিকীর সাথে মোকাবেলা করার সাহস এই তল্লাটে কারণেই। তুই কোনো চিন্তা করিস না। ইয়ে ভাইয়া, ভাবি প্রায়ই আমার কোমরটা না ব্যথা করে। মনের ব্যথা কোমরে গিয়ে ঠেকেছে। ভাবি দুষ্টুমি করো না তো। ঘুমিয়েছে। আয় চম্পা, আয় আয়। আচ্ছা ভাবি, আমারও তো খারাপ লাগছে কেন বলো তো? ডাক্তার ডাকবো? ডাক্তার তা লাগবে না, কেমন যেন লাগছে, ঠিক বুঝতে পারছি না। মনের অসুখ নয় তো? না ভাবি, ভাবছিলাম ছেলেটা সেদিন ওই মন্টুর হাত থেকে আমাকে বাঁচালো, আজ আবার আমাদের সবাইকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচালো। আর আমরা তার উপর কত বড় অবিচার করেছি। এটা তোমাদের স্বভাব, জমিদারি মেজাজ তো, সবাইকে তোমরা প্রজা মনে করো। ভাবি তুমিও? যা সত্যি তাই বলেছি। ভাবি চলো না ছেলেটাকে একবার দেখে আসি। ছেলেটার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত
আমার কিছুই ভালো লাগছে না, চলো না। খুব ভালো কথা, তোমার ভাইয়ের হাতে মারটা খাওয়াতে চাও বুঝি? ভাইয়া তো এখন বাড়িতে নেই, এই সুযোগে চলো না প্লিজ। ভাবি, সুমন। দাঁড়াও সুমন, সেদিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আচ্ছা, আমি যাই। এখন কেমন আছো? জি ভালো, আসি। শোনো, এত ভয় পাচ্ছ কেন? না মানে শরীরের দাগগুলো এখনো যায়নি তো তাই। তোমার খুব লেগেছিল তাই না? আপনার সামনে ততটা বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছি। আমাদেরকে ক্ষমা করবে না? আমি আপনাদের ক্ষমা করে দেব। হ্যাঁ হ্যাঁ, আমরা তোমার প্রতি বড় অন্যায় করে ফেলেছি ভাই। কি বলছেন? বরং আপনারাই আমাকে ক্ষমা করে দিন। তাও না ক্ষমা করে? বুঝেছি, চলো তোমাদের বাড়ি। আমার কুড়ে ঘরে আপনারা যাবেন? কেন যাব না? চলো না ভাবি। আমার বাড়িতে আপনাদের বসার মতো কোনো জায়গা নেই। তাহলে আমাদের বাসায় চলো। ওরে বাপরে, বাঘের কাছে যাব আমি? না না, আমি যাব না। সবারই তো জানের মায়া আছে, কি বলেন? তোমার কোনো ভয় নেই, তুমি অবশ্যই আসবে। ছোট সাহেব যদি আবারও... আরে আমি আছি না। আমিও তো আছি। কথা দাও আসবে। আচ্ছা। ভাবি, পানি, ভাবি। শোন ভাই, তুমি একটু পানি নিয়ে এসো না। সমুদ্রের পানিতে চলবে? না না, খাবারের পানি। ভাবি, ভাবি, ভাবি। ভাই একটু ধরো। ধরবো? হ্যাঁ, গাড়িতে তুলতে হবে। কি ব্যাপার? তুমি কি চাও? ওহো, ভেতরে যাব। এই বাড়িতে ঢোকা নিষেধ। আহা, বাইরে দাও তো। কিন্তু আমাকে আসতে বলেছেন। আসতে বলেছেন কে? বড় মেম সাহেব আমাকে আসতে বলেছেন। গেট খোলো। ঠিক আছে, তুমি বাইরে দাঁড়াও, আমি মেম সাহেব থেকে হুকুম নিয়ে আসি। দারোয়ান, ওকে আসতে দাও। এসো, ভেতরে এসো। সুমন, আপনি এখন কেমন আছেন? একটু ভালো। বসো। জি। হ্যাঁ বসো। সাহেবরা কেউ বাসায় বাসায় নেই তো? না, তোমার আর কে কে আছে? আমি, মা আর 5টা বাচ্চা। 5টা বাচ্চা?
হ্যাঁ, আমি ছাড়া এই দুনিয়াতে ওদের আর কেউ নেই। তোমার বয়স কত? 26। ওই বড় ছেলেটার বয়স? এই 11-12 হবে। বলো কি, এই বয়সে এতগুলো ছেলে? ওদের মা নেই। তার মানে ছাড়াছাড়ি? এসব কি বলছেন আপনি? তুমিই তো বললে তোমার ঘরে 5টি ছেলে, তুমি ওদের সব। ও, ওরা আমার সন্তান না, ওরা বানে ভেসে আসা এতিম সন্তান। আমার বাড়িতে থাকে, খায়, আবার মায়ের সাথে কাজও করে। তাই? নাও নাও, খাও। আমি ওই এতিমদের ছাড়া কিছুই খাই না। তুমি খাও, আমি ওদের জন্য প্যাকেটে দিয়ে দিচ্ছি। নাও। হ্যাঁ, আপনি আগে তুমি খাও। আপনি নিন। কি দেখছো? খাও, সবগুলো খেতে হবে। সুন্দর। কি সুন্দর! আল্লাহ, হাল্লা খুব সুন্দর। তাই তো আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়ে পাঠিয়েছেন। তুমিও সুন্দর। জি, গরিবের আবার সুন্দর হয় নাকি? সুন্দর সুন্দরী। জি তুমি নিজেকে ভালো করে দেখো। একে খাচ্ছ না যে? জি, খেয়েছি। এই নাও তোমার পিচ্চিদের জন্য। আজ তাহলে আসি। আর একটু বসো না। জি, এদিকে কখনো আসলে বাসায় এসো। আসবো, আসি। এই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও এখানে এসেছিল কেন? আমি তাকে আসতে বলেছিলাম। ছেলেটা আমাদের জন্য অনেক করেছে। সেদিনও আঁখি অসুস্থ হয়ে পড়েছিল, তারই সাহায্যে আঁখি সুস্থ হয়েছিল। তাই বলে ড্রয়িং রুম এসে বসবে? তাতে কি হয়েছে? এ বাড়ির কিছু নিয়ম নীতি আছে, তার বাইরে যাওয়ার চেষ্টা করো না। কোন সোফায় এসে বসেছিল? কোন সোফায় এসে বসেছিল? এটা, এইটা নাকি এটা? হ্যাঁ। গার্ড, গার্ড, গার্ড! এই সোফাগুলো বাইরে নিয়ে পুড়ে ফেল। এতটা বাড়াবাড়ি ভালো না। ভালো মন্দ আমাকে শেখানোর চেষ্টা করো না। নাও। আমি খাবো না। তাহলে কে খাবে? আমি। রোজ রোজ ওস্তাদকে দুধ খাওয়াতে পারো, আমাদেরকে খাওয়াতে পারো না? এই চুপ করতেছ না, ঘুমা। নাও। তুই খেয়ে ফেল। তোমারটা আমি খাবো কেন? তুই খেলে আমার খাওয়া হয়ে যাবে। কিরে সই, মন খারাপ? আয়, ছোটবেলার মতো কানামাছি খেলি। চল। কানামাছি? হ্যাঁ চল চল। কানামাছি খেলবো। কে জোর হবে? তুই। তুই না। গুনবি? গুন গুন। গুনবো? হ্যাঁ গুন। কানামাছি ভো ভো, যারে পাবি তারে ছো।
ডাক্তার সাহেব, টেস্টগুলোর আগে আমি 100% শিওর হতে পারছি না। টেস্টগুলো খুব তাড়াতাড়ি করিয়ে ফেলুন, আর ওষুধগুলো আজ থেকেই শুরু করে দিন। ডাক্তার আমার খুব আদরের মেয়ে। বাবা, আপনি শুধু শুধু চিন্তা করছেন। আখির তেমন কিছু হলে ওকে আমি দেশের বাইরে নিয়ে যাব। চলুন ডাক্তার। জি চলুন। হ্যালো, কি বললে? ঠিক আছে, আমি আসছি। বৌমা, জি আমি মিলে যাচ্ছি, তুমি আঁখের দিকে একটু খেয়াল রেখো। জি আচ্ছা। ডাক্তার সাহেব, কেমন দেখলেন? ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে ঢাকায় নিয়ে যান, সম্ভব হলে আজকে ফ্লাইটে। আই এম সরি, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। আপনারা শিক্ষিত লোক হয়ে এতটা অজ্ঞতার পরিচয় দেবেন আমার ভাবতে অবাক লাগে। ডায়ালিসিস করে কোনো লাভ নেই। ডাক্তার সাহেব, যেভাবে হোক, যত টাকা লাগে, আমার একমাত্র মেয়েটাকে বাঁচান। কি করে বাঁচাবো? সময় আছে মাত্র 5 দিন। বাঁচাতে হলে কিডনির প্রয়োজন। বর্তমান আইনে কিডনি বেচাকেনা বন্ধ। তবে আপনারা বা আপনাদের আত্মীয়রা যদি কেউ একটা কিডনি দিতে রাজি হন, তাহলে আমি সব টেস্ট মিলিয়ে দেখতে পারি। হ্যাঁ, আমি দেবো ডাক্তার। দেবো বললেই হবে না, আপনার টিস্যুর সঙ্গে ওর টিস্যু মিলতে হবে। টিস্যু মিললেই আমি চেষ্টা করে দেখতে পারি। আমাদের সবার টিস্যুই পরীক্ষা করে দেখুন ডাক্তার সাহেব। দেখা যাক কি করা যায়। কারো রক্তের গ্রুপই তো মিলছে না। আই এম সরি, টেস্টে কারো গ্রুপের সাথে মেলেনি। আচ্ছা, আর কোনো উপায় নেই। ডাক্তার সাহেব, কোনো উপায় কি নেই? উপায় একটা অবশ্য আছে। আছে? হ্যাঁ আছে। যদি অন্য কারো কাছ থেকে একটা কিডনি নিয়ে আখিকে দেয়া যায়, তাহলে সে বাঁচতে পারে। যে কোনো মানুষের কিডনি দিলে উনি বেঁচে যাবেন? হ্যাঁ, তবে আখির গ্রুপের সাথে ওই লোকের গ্রুপ মিলতে হবে, তা না হলে কিন্তু হবে না। আমার শরীরে তো গরিবের রক্ত, আমার রক্তের গ্রুপের সাথে ওনার গ্রুপ কি মিলবে? কি ভাবছো? জি, আখি এখন কোন হাসপাতালে? ঢাকার উত্তরায় মেরিল্যান্ড হাসপাতালে। উত্তরায় মেরিল্যান্ড হাসপাতাল? চেষ্টা তো কম করলাম না বাবা। আমার মেয়েটা মারা গেলে আমার সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। মাত্র 72 ঘন্টা, এর মধ্যে আমরা কি করতে পারি? এই সময়ের মধ্যে বিদেশে নেওয়া তো সম্ভব নয় বাবা। সোহেল বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আখি নামে কক্সবাজার থেকে আসা কিডনি রোগী কত নম্বর কেবিনে আছে বলতে পারেন? সিঁড়ি দিয়ে গিয়ে উপরে 4 তলায় চলে যান। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। সুমন, সুমন তুমি? আখি মেম সাহেব কেমন আছেন? কোথায় আছেন? ওপরে এসো দেখবে। হ্যাঁ চলুন। জানো সুমন, ভাবি, আখির দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ? আখি আখি আর বাঁচবে না। না না ভাবি, আপনি ও কথা বলবেন না। ওনাকে আমি বাঁচাবো, আমি কিডনি দেব। তুমি 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 কিডনি দেবে? হ্যাঁ, আমাদের মতো গরিবদের দ্বারা
যদি আপনাদের এতটুকু উপকার হয়। এসো এসো আমার সাথে। ওকে শুনছো, সুমন আঁকিকে একটা কিডনি দেবে। কিন্তু ও তো আমাদের কোনো আত্মীয় নয়। কেন? আত্মীয়ের পরিচয় দেবো। আত্মীয়? আত্মীয়? কেমন আত্মীয়? আমার খালাতো ভাই। ঠিক আছে, আমি টিস্যু প্রুফ টেস্ট করে দেখছি। থ্যাঙ্কস গড, সবকিছু মিলে গেছে। শুকর আলহামদুলিল্লাহ। বাবা, ওটি রেডি করতে বলো। ওকে স্যার। ডাক্তার সাহেব, অপারেশন সাকসেসফুল, দুজনেই ভালো আছে। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। অন্তত 3 দিন আপনারা ওই 2 কেবিনে কেউ যাবেন না। ডাক্তার সাহেব, আমার মেয়ে সুস্থ আছে তো? ছেলেটা ভীষণ স্ট্রং, আশা করা যায় দুজনেই সুস্থ হয়ে যাবে। সুমন, আমার সুমন ফেরেনি। মা, অসুস্থ শরীর নিয়ে এত চিন্তা করো না তো, শরীর আরো খারাপ করবে। আমার সুমনের জন্য বুকটা কেমন যেন পড়ছে রে মা। তুমি খালি খালি চিন্তা করো মা, ওস্তাদ ভালোই আছে। আমার সুমনকে তুমি ভালো রেখো। আমার পেশেন্ট কেমন আছে? ভালো আছি স্যার। গুড, ভেরি গুড। শোনো, যে ওষুধগুলো লিখে দিয়েছে ওটা আরো 5 দিন কন্টিনিউ করবে। বৌমা কোথায় গেল? নিচে গেছে। ওই তো। বৌমা, তুমি আখির কাছে থাকো, আমরা হোটেলে যাচ্ছি। জি আচ্ছা। সোহেল এসো। এই শোনো, যাবার সময় সুমনকে একবার দেখে যেও। ওকে দেখার কি আছে? তবুও তোমাদের একবার যাওয়া উচিত। খাওয়া দাওয়া সবই তো দিচ্ছি, আবার দেখতে হবে নাকি? অকৃতজ্ঞ। কেমন ছেলে রে বলতো চম্পা, আজ 15 দিন হয়ে গেল একটা খবর পর্যন্ত দিল না। তোমার ছেলেটা আসলে কেমন যেন, আমাদের কথা হয়তো ভুলেই গেছে। বলবে কেন? মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে। আহা, মনে হয় ওনার কাছে খবর পাঠিয়েছে। ওস্তাদকে যদি তুমি আমাদের মতন ভালোবাসতে, তাহলে তোমার মনেও খবর হতো। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাহ, ভেরি গুড, তুমি তো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো। জি স্যার। হাসপাতাল ছেড়ে বাড়ি চলে যাও। স্যার, আপনি বললে আজই চলে যাব। আজই? জি স্যার। কতদিন মাকে দেখিনি, মা আমার জন্য খুব চিন্তা করছেন। আমি এক্ষুনি তোমার রিলিজ অর্ডার করে দিচ্ছি। ওষুধগুলো আরো 3 সপ্তাহ কন্টিনিউ করতে হবে। ওকে? জি স্যার। থ্যাংক ইউ। কি আপনি বসে আছেন কেন? উঠুন, উঠুন তো, উঠুন উঠুন উঠুন, দাঁড়ান।
কাম 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 নো 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 আপনি সাহায্য করবেন না, আপনি সাহায্য করবেন না, ওকে একা হাঁটতে দিন। এই তো উঠুন 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 উঠুন, গুড 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 গুড, ভেরি গুড ভেরি গুড। আপনি তো ভালো হয়ে গেছেন, ওনাকে হাঁটতে দিন। আর শুনুন, ওনাকে কোনো রকম মেন্টাল এংজাইটিতে রাখবেন না। জি আচ্ছা। ওকে? আসসালামু আলাইকুম। কি ব্যাপার তুমি? ডাক্তার আমাকে ছুটি দিয়ে দিয়েছেন। ও, তার মানে সুস্থ হয়ে গেছো? জি। এই নাও, বাড়ি চলে যাও। টাকা আমার কাছে আছে। ও বুঝেছি, আরো বেশি চাচ্ছ? জি না, টাকা চাচ্ছি না। তাহলে? যাবার আগে একটু আখি মেম সাহেবকে দেখে। না, এখানে দেখা করার প্রয়োজন নেই, সে এখনো সুস্থ নয়। তাছাড়া তোমাকে এখানে দেখলে সে বুঝতে পারবে যে তুমি তাকে কিডনি দিয়েছো। উনি তাহলে এখনো জানেন না? আমি চাই সে যেন কোনোদিনই না জানে। মানে তোমার মতো গরিব লোকের কিডনি তার শরীরে আছে জানলে সে হয়তো আত্মহত্যা করতে পারে। না না, আমি চাই না উনি আত্মহত্যা করুক। আসি, আসসালামু আলাইকুম। ভাবি, বলো না, আমাকে কে কিডনি দিয়ে বাঁচিয়েছে? যে দেয়া সেই দিয়েছে। তুমি কি সুমনের কথা বলছো ভাবি? হ্যাঁ, ওই তোকে তার একটা কিডনি দিয়ে বাঁচিয়েছে। সুমন, সুমন। ভাবি, সুমন কোথায়? ওই পাশের কেবিনে। চলো না ভাবি, ওই মহৎ ছেলেটাকে একবার দেখে আসি। ওইদিকে চলো না। আসবে। যাও। সুমন, সুমন, আমি তোমাকে দেখতে এসেছি। ওঠো সুমন। দাদা, আমি তো সুমন না, আমি দাদা। কিছু খাবা? সিস্টার, এই বেডের রুগী। উনি তো কাল বিকেলে চলে গেছেন। চলে গেছে? বানালো ভালোবাসা, মিটে না মনের আশা। কে বানালো ভালোবাসা, মিটে না মনের আশা। তোমাকে চাই শুধু, তোমাকে চাই। হায় রে প্রেম, অবুঝ প্রেম, হায় রে প্রেম, অবুঝ প্রেম। কে বানালো ভালোবাসা, মিটে না মনের আশা। তোমাকে চাই শুধু, তোমাকে চাই। হায় রে প্রেম, অবুঝ প্রেম, হায় রে প্রেম, অবুঝ প্রেম।
অন্তর নামের চোরা পাখি আছে বুকের ভেতরে, সেই পাখিটা যখন তখন তোমারই নাম জপে রে। ও অন্তর নামের চোরা পাখি আছে বুকের ভেতরে, সেই পাখিটা যখন তখন তোমারই নাম জপে রে। সুখের চেয়ে জ্বালা বেশি আমি বুঝলে, হায় রে প্রেম অবুঝ প্রেম, হায় রে প্রেম অবুঝ প্রেম। নয়ন কান্দে দিবানিশি থাকো যদি আড়ালে, সেই ভরসা যায় গো প্রেমে কাছে এসে দাঁড়ালে। ও নয়ন কান্দে দিবানিশি থাকো যদি আড়ালে, সেই ভরসা যায় গো প্রেমে কাছে এসে দাঁড়ালে। জীবন যেন জোয়ার ভাটা আমি জানলে, হায় রে প্রেম অবুঝ প্রেম, হায় রে প্রেম অবুঝ প্রেম। কে বানালো ভালোবাসা মেটে না মনের আশা, তোমাকে চাই শুধু তোমাকে চাই, হায় রে প্রেম অবুঝ প্রেম, হায় রে প্রেম অবুঝ প্রেম। উস্তাদ, উস্তাদ আসছে। মা, মা, ও মা, দেখো দেখো উস্তাদ আসছে। উস্তাদ আসছে? হ্যাঁ, ওই দেখো। মা সুমন, মাগো, তুই এসেছিস বাবা। এতদিন আমার কথা তোর একবারও মনে পড়েনি? তোমার কথা মনে না পড়লে কার কথা মনে পড়বে মা? তোমরা ছাড়া আমার আর কে আছে? আহারে, কয়দিন আমার মানিকের চেহারাটা কি হয়ে গেছে। কোথায় ছিলি? খাওয়া দাওয়া? হ্যাঁ, সবই ঠিক মতো হয়েছে। মায়ের চোখের আড়াল হলে ছেলেরা শুকিয়ে যায়। তোমরা ভালো ছিলে তো? আমরা তো ভালোই ছিলাম, তবে তুই যে কাজে ঢাকা গিয়েছিলি সে কাজ হয়েছে তো? তোমার ছেলে যে কাজে হাত দেয় সে কাজ না হয়ে পারে? আর যেতে হবে না তো? না। উস্তাদ আমাদের জন্য কি এনেছো? এনেছি খাওয়ার কথা। ব্যাগের ভিতর যা আছে সবাই মিলে ভাগ করে খা। যা। এই যাও তো। কিরে, মন খারাপ করেছিস কেন? তোর জন্য একটা লাল শাড়ি এনেছি, ব্যাগে আছে। পাষাণ, হৃদয়হীন। আপনারা? আমি আখি, আর উনি আমার ভাবি। এটা কি সুমনদের বাড়ি? জি। সুমন কোথায়? ও তো বাড়িতে নেই। কিছু বলতে হবে। কোথায় গেছে বলতে পারো? কেন, আবার মার দেবেন নাকি? মারবো কেন? না মানে, একবার তো আপনাদের হাতের মার খেয়ে 7 দিন বিছানায় ছিল। আর লজ্জা দিও না বোন। বোন? হ্যাঁ বোন। আপনারা বসেন, আমি এক্ষুনি ডেকে আনছি। না, বসবো না। জানালে আমরা নিজেরাই তার কাছে যাব। সমুদ্রের পাড়ে আছে। হ্যাঁ চলো। চলো ভাবি, আসি বোন। আচ্ছা ভাবি,
তুমি বাড়ি চলে যাও, আমি সুমনের সাথে দেখা করে আসি। ঠিক আছে, যাও। থ্যাঙ্কস ভাবি। সুমন, হ্যাঁ? সুমন দাঁড়াও, আমার দিকে তাকাও, কাছে এসো, এসো না। হাসপাতাল থেকে না বলে চলে এলে কেন? আপনার বাবা বললেন তাই। তাহলে তাহলে আমাকে বাঁচালে কেন? আমার মনে হয়েছিল আপনার আমার জীবনটা এক। আমাকে এত ভালোবাসো কোনোদিন বলনি তো। যা হবার নয় তা বলে? মানে? আকাশ আর মাটি কি কখনো একসাথে মেশে? মেশে? অসম্ভব। সম্ভব। কিভাবে? এইভাবে। কি সম্ভব হলো? ক্ষণিকের জন্য। যদি বলি সারা জীবনের জন্য। তাই বুঝি? হ্যাঁ। তুমি ছাড়া যে আমি কিছুই বুঝি না। হারাবে
আমি কিছু বুঝি না ও তুমি ছাড়া আমি কিছু বুঝি না, তুমি ছাড়া আমি কিছু বুঝি না ও তুমি ছাড়া আমি কিছু বুঝি না। সুমন, এইভাবে সারাটা জীবন তুমি আমাকে আদর করবে তো? এপার ওপার দুপারে তোমাকে আদর করার স্বপ্ন আমার হৃদয়ে, কিন্তু তোমার বাবা ভাই যদি আমাদের সে স্বপ্ন ভেঙে দেয় তখন? তোমার এত বড় আত্মত্যাগের পরেও যদি আমার বাবা ভাইয়া তোমার উপর অবিচার করেন, আমাদের সুখ কেড়ে নিতে চান, তাহলে মনে রেখো আমি এই বিশাল অট্টালিকা ছেড়ে তোমার এই বুকে এসে মাথা গুজবো। তোমাকে ছাড়া তো আমারও বাঁচার কোনো আশাই নেই আখি। আমিও তাই। আখি, চলো, তোমাকে তোমার ভাই খুঁজছে। হ্যাঁ ভাবি, চলো। আসি সুমন। এসো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। থাক থাক থাক, কি ব্যাপার, তোমার বাবা যে এলেন না? বাবা ব্যবসার কাজে ঢাকা গেছেন, পরে আসবেন। ও বাবা, আমায় ডেকেছেন? হ্যাঁ, আগামী শুক্রবার আত্মীয় স্বজন ফকির মিসকিন সবাইকে দাওয়াত করো। আখি সুস্থ হয়ে ফিরে আসার জন্য আমি সবাইকে খাওয়াবো। হুজুর দয়ার ভান্ডার। আর সেদিন মিশা ও আখির বিয়ের দিনক্ষণও আমি ঘোষণা করব। সোহেল, ওই সুমন ছেলেটাকেও দাওয়াত করো। আমি নিজে? হ্যাঁ, তুমি নিজে গিয়ে তাকে দাওয়াত করো। ঠিক আছে বাবা। মিশা, বস। জি আঙ্কেল। আসসালামু আলাইকুম। আপনি আসুন, ভিতরে আসুন। না, ভেতরে যাব না। তুমি কেমন আছো? জি ভালো। আগামীকাল সন্ধ্যায় আমাদের বাড়িতে তোমার দাওয়াত। দাওয়াত? হ্যাঁ, তুমি অবশ্যই আসবে। আসি। একটু বসবেন না? না। সুমন, সিদ্দিক মঞ্জিলে তোর দাওয়াত? হ্যাঁ মা। কিন্তু তুই এমন কি কাজ করলি তোকে দাওয়াত করতে সোহেল সিদ্দিকী নিজে এলো? হ্যাঁ, দেখতে হবে না কার ছেলে। তুই যাই বলিস, এর মধ্যে কোনো ঘটনা আছে যা তুই লুকোচ্ছিস। এখানে লুকোনোর কিছুই নেই মা, দাওয়াত যখন দিয়েছে অবশ্যই যাব। হ্যাঁ, কি মজা কি মজা, আবারও কাচ্চি বিরিয়ানি খাবো। তোদের দাওয়াত নেই। দাওয়াতের দরকার কি, তরিকা তো জানাই আছে। খবরদার, ওই বাড়ির ত্রিসীমানায় যেন তোদেরকে না দেখি। কি? চম্পা, জি মা। তুই আর পাঞ্জা গোপনে গিয়ে ব্যাপারটা দেখে আসিস তো। আচ্ছা মা। অতিথিবৃন্দ, আমার সাদর অভিবাদন গ্রহণ করুন। আমার একমাত্র আদরের মেয়ে আখি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে, সবই আল্লাহর দয়ায়। তবে এই মুহূর্তে একজনের নাম উল্লেখ না করলে আমি অকৃতজ্ঞের কাতারে সামিল হব। আমার আখি যার কারণে নতুন জীবন পেয়েছে, সে এখন আমারই সামনে দাঁড়িয়ে। একজন গরিব ছেলের মন এত বড় হতে পারে, এত সাহস থাকতে পারে। আমার জীবনের প্রথম ঘটনা বলেই আমি আপনাদের সবাইকে জানাচ্ছি, এই সুমনি তার দেহের একটা মূল্যবান কিডনি দিয়ে আমার আখিকে নতুন জীবন দিয়েছে। সুমন কিডনি দিয়ে যে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে তার কোনো প্রতিদান হয় না, তার ঋণ শোধ হবারই নয়। তবু আমি ভরা মজলিসে আপনাদের সামনে তাকে কথা দিচ্ছি, এই সুমন আজ আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। বলো সুমন, তুমি কি চাও? আমি কি চাইতে পারি? তুমি যা চাইবে আমি তাই দেব।
আখির জন্য আমি যা করেছি তা সম্পূর্ণ আমার মনের তাগিদে করেছি, কোনো কিছু পাওয়ার আশায় নয়। তবু আপনাদের অনুরোধে আমার একটা জিনিস চাইবার সাহস হচ্ছে, কিন্তু কোনো কিন্তু নয়। তুমি সাহস করে চাইতে পারলে আমিও দিতে পারবো। চাইবো? সত্যি দেবেন তো? দেব দেব দেব। হ্যাঁ হ্যাঁ, ভেবে চিন্তেই বলো। আমি আমি আখিকে চাই। তুমি জানো তুমি কি চাচ্ছ? জেনে শুনে আপনাদের অনুরোধে ভেবেচিন্তে তারপর চেয়েছি। অর্থ, সম্পদ, প্রতিপত্তি, এমনকি আমার সম্পত্তির অর্ধেক তুমি নিয়ে যাও, তবু তোমার এই অসম্ভব চাওয়াকে ফিরিয়ে নাও। আমি এমন কোনো অসম্ভব চাওয়া চাইনি যা আপনার সাধ্যের বাইরে। এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার প্রথম এবং শেষ চাওয়া। চুপ কর বেয়াদব! বাহ বাহ, চমৎকার! আপনাদের শত অনুরোধে চাইলাম, আর তাতেও আমার বেয়াদবি হয়ে গেল। আমার সরলতা, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার কলিজাটাই চাইবে, এটা আমি ভাবতে পারিনি। তাহলে ভালোভাবে ভেবে চিনতে আমাকে চাইতে বললেই হতো। এই, ছোট লোকের বাচ্চা! চুপ করুন, গালি দিয়ে কথা বলবেন না। তাহলে কি তোকে আদর দিয়ে কথা বলতে হবে? কিছুক্ষণ আগেও তো জামাইরা তো দিয়ে কথা বললেন, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? একটা রাস্তার ছেলে হয়ে সিদ্দিক পরিবারের সামনে এত বড় কথা বলবে জানলে তোকে আমি কাঙ্গালের সাথে বসিয়ে রাখতাম। আমি কাঙ্গাল আর আপনি আমির? আরে কাঙ্গাল তো আপনি, যে নিজের ওয়াদা ভঙ্গ করে সে আল্লাহর কাছে বড় কাঙ্গাল। আমি সত্যি একজন কাঙ্গাল, কিন্তু কিসের কাঙ্গাল জানেন? প্রেমে। আমার আখির কাঙ্গাল। এই কথা বলতে তোর বুক কাঁপলো না? ভালোবাসার কথা বলতে কোন প্রেমিকের বুক কাঁপে না সোহেল সাহেব। খবরদার হাত তুলতে চেষ্টা করবেন না, কারণ এই শরীরটা আপনাদের চেনা নয়। তুই 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 যদি আমার বোনের জীবন রক্ষা না করতি, তাহলে তাহলে আমি এই ভরা মজলিসের ভেতরে তোর তোর জীবন্ত কবর রচনা করতাম। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। বড় লোকদের ব্যবহার যে এত খারাপ তা আমি আগে জানলে আপনাদের এই মজলিসে আসতাম না। খারাপের এখনো কিছু দেখিস নেই, জীবন থাকতে বেরিয়ে যা। জীবন যখন আপনারা দেননি তখন নিতেও পারবেন না। আমি এমনিতে চলে যাব। যাবার আগে এই গরিব এতিমের কিছু কথা আপনাদের মতো হতভাগা বড় লোকদের শুনে রাখা ভালো, ভবিষ্যতে কাজে লাগবে। যেদিন এই সিদ্দিক পরিবারের মেয়ে আখির ইজ্জত বাঁচিয়েছিলাম, সেদিন আমি রাস্তারই ছেলে। যেদিন এই পরিবারের সবার জীবন রক্ষা করেছিলাম, সেদিন আমি গরিব। যেদিন আমার ভালোবাসার আখিকে আমার নিজের একটা কিডনি দিতে গিয়েছিলাম, তখন ছিলাম আমি এই বড় লোকদের পরম আত্মীয়। আর আজ তাদের মেয়ে ভালো হয়ে ঘরে ফিরেছে বলে আমি হয়ে গেছি আবার ওই রাস্তারই ছেলে। আখি, আখি, তুমি বলো, আমি কি রাস্তার ছেলে নাকি তোমার হৃদয়ের কেউ? বলো বলো আখি, বলো। সোহেল, আখিকে ভেতরে নিয়ে যাও।
না ভাইয়া Guard! তুমি ছাড়বো না Guard! ভাইয়া ছেড়ে দাও ভাইয়া ছেড়ে দাও Little man! ওস্তাদ এরা বড় নিষ্ঠুর চলো বাইরে চলো তুমি আমার হৃদয়টা এভাবে ভেঙে চুরমার করে দিলে তুমি আমাকে করুণা করে তোমার এই বাড়িতে স্থান দিয়েছ আজ আমি তা বুঝতে পারলাম সুমন সেই দিন তোমার কথাকে মনে প্রাণে বিশ্বাস করে আমি মনে করেছিলাম এই পৃথিবীতে আমার মতো ভাগ্য নিয়ে আর কেউ জন্মায়নি কিন্তু আজ দেখি আমি হতভাগী রয়ে গেলাম চম্পা মা চম্পা মা গো মা তোমাদের আদরে আমি পৃথিবীর সুখ খুঁজে পেয়েছিলাম কি হয়েছে আমাকে আমাকে খুলে বল চম্পা মা সুমন জাফর সিদ্দিকের মেয়ে আখিকে ভালোবাসে আখির জীবন বাঁচাতে গিয়ে সুমন তার একটা কিডনি দান করে দিয়েছে মা চম্পা তুই আমাকে কি শোনালি তুই আমাকে কি শোনালি চম্পা এত বড় ত্যাগের পরও ওই সিদ্দিকী সাহেব ভরা মজলিসে সুমনকে কি যে অপমান করলো আমি তোমাকে বলতে পারবো না মা দাঁড়া সুমন সিদ্দিক মঞ্জিলের দাওয়াতের বিরানি কেমন লাগলো আমাকে মিথ্যে বলে ঢাকায় গিয়ে আখিকে কিডনি দিয়ে বাঁচানোর কি প্রয়োজন ছিল মা পৃথিবী থেকে এমন একটা সুন্দর ফুল ঝরে যাবে ভেবে এমন অনেক সুন্দর ফুলই তো ঝরে যায় তাই বলে নিজের জীবন নষ্ট করে সে ফুল বাঁচানোর দায়িত্ব কি তোর একার মা আখি যে কখন থেকে আমার হৃদয়ে বাসা বেঁধেছে তা আমি নিজেও বুঝতে পারিনি অন্ধ প্রেমে মানুষ যখন বিভোর হয় তখন পৃথিবীর কোনো কিছুই বোঝার ক্ষমতা থাকে না ওই আখির জন্য নিজের জীবন বিপন্ন করে তুই যা করলি তার প্রতিদানে আজ তুই কি পেলি আমাদের মতো গরিবদের এত বড় স্বপ্ন দেখা যে কত বড় পাপ তা কি তুই একবারও ভাবিসনি এত কিছু ভাবার সময় আমার মেলেনি মা মাগো ওই ওই আখিকে ছাড়া আমি মনে হয় বাঁচতে পারবো না বাঁচবো না তুই যে নিজেই মরণ ফাঁদে পা দিয়েছিস ওই মরণ ফাঁদ থেকে সরে আয় বাবা না তা কোনো ওরা তোকে মেরে ফেলবে বাবা আমার বুকটা শূন্য করে দেবে না মা তোমার বুক শূন্য করতে চাইলে ওই সিদ্দিকের বুকও খালি হয়ে যাবে সেই ক্ষমতা কি তোর আছে আছে আমার প্রেমী আমার ক্ষমতা প্রেমিক প্রেমিকার কোনো দুঃখই থাকে না ঠিক আছে আমি ওই ছোট লোকের বাচ্চাটাকে জীবন্ত পুঁতে ফেলবো তার আগে আমি নিজেই তোমাদের কাছ থেকে এই পৃথিবী ছেড়ে চলে যাব এই তুমি যাও তো আমি ওকে বোঝাচ্ছি হ্যাঁ হ্যাঁ ওকে ওকে বোঝাও ভাবি এত কষ্ট এত যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করো ভাবি আমাকে মুক্ত করো এই, বাড়িতে কি আছো? বেরো গেলাম।
বাইরে এই কও এই বেরিয়া চোখের মাথা খাইছো, আমাদেরকে দেখো না। এই পিচির বাচ্চা, এক থাপ্পড়ে দাঁত কটা ফেলা দিব। তোমার দাঁত তো আগেই পড়ে গেছে, কার দাঁত ফেলবে? কি করি? এই ধর তো, ধরো হুজুর। আরে কি মারছে? এই কি বালু মারছে? খাসি তো করে। ওরে বাবারে খাইছে আমার রে। শুন ফটকা, আমরা যে সুমন্যা গো বাড়ি গেছিলাম, পোলা পানে যে আমাকে জামা কাপড় চাই না ছিঁড়ে ফেলাইছে, এইটা হুজুরের কন দেব না। কেন কেন মুন্সি চাচা? আরে ব্যাক কল্পনানকার, আমরা তো হুজুরের কইয়া যায় নাই। এখন যদি জানে তাহলে আমাকে চাকরি ফুস। ঠিক ঠিক কইছো চাচা, আমরা যে ধুলা বালু খাইছি, কাক পক্ষী তো টের পাইবো না। হ্যাঁ, এতক্ষণে বুঝছ। হন, যদি সময় সুযোগ পাই তাহলে সুমন্যারে আমি দেখালামু। পাঞ্জা, তুই আমার একটা কাজ করে দিবি? কি কাজ ওস্তাদ? তুই চুপি চুপি বাড়ির পিছন দিক দিয়ে গিয়ে আখিকে একটু দেখে আয় না। আখি কেমন আছে? তোমার কোনো কথা তো আমি ফেলতে পারি না ওস্তাদ, তাহলে আমি যাই। যা। এভাবে না খেয়ে থাকলে ক্ষতিটা তোরই হবে। পাগলামি করিস না, দুটো খেয়ে নে। না খেলে তো তুই মরে যাবি। আমি মরে গেলে তোমাদের কিছু আসবে যাবে না। আমি খাবো না, খাবো না, খাবো না। খাবার ফেলে দিলে কেন? আমি খাবো না তাই। কেন খাবে না? আমার ইচ্ছে, আমি খাবো না। তোমারও কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হতে বাকি আছে নাকি? এখনো সময় আছে, ভালো হয়ে যা, নইলে চাপকে তোর পিঠের চামড়া তুলে নেব। আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো কেন? তোমরা আমাকে মেরে ফেলো। তোর তোর মরে যাওয়া উচিত ছিল। তোমরা তো আমাকে বাঁচাওনি, যে বাঁচিয়েছে তাকে ছাড়া তো আমি বাঁচতে চাই না। আখি, না, ওর গায়ে হাত দেবে না। ভাবি, ভাবি, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। ওস্তাদ, ওস্তাদ, পাঞ্জা, কি খবর? ওস্তাদ, তোমার আখি মেম সাহেব আজ কয়দিন ধরে কিছুই খাচ্ছে না, তাই তার ভাই ওনাকে মেরে বিছানায় ফেলে দিয়েছে। ওই বড় মেম সাহেব যদি না থাকতো তাহলে আজ আখি মেম সাহেবকে মেরেই ফেলতো। এইভাবে না খেয়ে নিজের জীবন নষ্ট করলে কি সুমনকে পাবি? এপারে না পেলেও ওপারে তো পাবো। তোদের এই অবুঝ প্রেম মরতে পারে না, অন্তত আমি থাকতে তো নয়। ভাবি, সুমন, তুমি বসো, আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি। বসো। হ্যাঁ, সুমন, এই মৃত্যুকূপ থেকে তুমি আমাকে বাঁচাও। তোমাকে ছাড়া আমি বাঁচবো না সুমন, বাঁচবো না। আখি, তোমাকে আমি নিয়ে যাবই, তোমাকে ছাড়া যে আমিও বাঁচব না।
সুমন, জি ভাবি। আজ 3 দিন ধরে ও কিছুই খাচ্ছে না। এখন খাবে ভাবি? খাবো, যদি তুমি খাইয়ে দাও। ভাবি, খাবারটা দিন। হ্যাঁ করো। নাও। আর না, না খেয়ে শরীর নষ্ট করো না। তুমি কি চলে যাবে? হ্যাঁ, রাজ্যে অনেক হলো। আমিও তোমার সাথে যাব। আজ নয়। হ্যাঁ, আজই। পাগলামি করো না। আমাকে ফেলে তুমি চলে গেলে আমি এখনই আত্মহত্যা করব। ঠিক আছে, চলো। ভাবি, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি ধরছি। চলো। তোর এত বড় সাহস, সিদ্দিক মঞ্জিল থেকে সিদ্দিক পরিবারের ইজ্জত তুই চুরি করে নিয়ে যাচ্ছিস? এই সাহসের দাবিদার তো আপনি। চুপ কর ছোট লোকের বাচ্চা। খবরদার! বাপ তুলে গালি দিবেন না সিদ্দিকী সাহেব। নিজের জীবন চুরি করলে চোর হয় না, এটুকু জানেন না? সোহেল, আখিকে ভেতরে নিয়ে যাও। হারামজাদার মুখটা বন্ধ করে দাও। আর যে পা দিয়ে ও সিদ্দিক মঞ্জিলে প্রবেশ করেছে ওই পা দুটো ভেঙে দাও। খবরদার, কেউ সুমনকে আঘাত করবে না। সুমনকে আঘাত করলে আমি নিজে আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করব। বাবা, তুমি এত নীচ, এত জঘন্য যে সুমন তার দেহের একটা কিডনি দিয়ে আমাকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, তাকে তুমি মারতে বলছো? তার পা দুটো ভেঙে দিতে বলছো? নিশা, ওকে প্রাণে না মেরে ওর পা দুটো ভেঙে জঙ্গলে ফেলে দাও। জবর সাহেব, আপনি কি মনে করেছেন আমার পা ভেঙে দিলেই আমার ভালোবাসা ভেঙে যাবে? কখনো নয়। আমার ভালোবাসা ঠুনকো কাছের টুকরো নয় যে আপনি ভেঙে ফেলবেন। এখনো তোমরা দাঁড়িয়ে দেখছো?
জঙ্গলে ফেলে দিয়ে আয়। রুমা, আজ থেকে তুমি আখির কাছে থাকবে। আগামী শুক্রবার মিশার সাথে আখির বিয়ে, আর তুমি এ ঘর থেকে কোথাও যাবে না। ভাবি, আমার সুমন গোরা মেরে ফেলেছে। ভাবি, ভাবি, আমি না কি না, আমি বাঁচতে চাই না ভাবি, আমি বাঁচতে চাই না। শান্ত হ, শান্ত হ। সুমনকে ওরা একেবারে মেরে ফেলতে পারে না, কারণ সুমন তো শুধুই তোর। ভাবি, হ্যাঁ ভাবি, লক্ষ্মী বল, খাদিস না। চম্পাপু, চম্পাপু, ওস্তাদকে কোথাও পাওয়া যাচ্ছে না। তার মানে সিদ্দিকিরা থাকে? না না, এ হয় না, হতে পারে না। আয় তো দেখি। চলো চল। চম্পা, সুমন কোথায়? চম্পাপু, ওস্তাদকে নিয়ে হাসপাতাল গেছে। কি বললি? সুমন, চম্পা, আমার সুমন, আমার সুমন কোথায়? ডাক্তার সাহেব দেখছে। সুমন, ডাক্তার সাহেব, আমার সুমন। ঘাবড়াবার কিছু নেই, ফ্র্যাকচার হয়েছে। ভালো হতে মাসখানেক সময় লাগতে পারে। 1 মাস পর সুমন হাঁটতে পারবে তো ডাক্তার সাহেব? আশা তো করছি তাই। 7 দিন পর ওকে বাসায় নিয়ে যেতে পারবেন। এই 3 দিন ওকে একেবারে নড়াচড়া করতে দেবেন না। নার্স, ওকে কেবিনে পাঠানোর ব্যবস্থা করুন। আচ্ছা। আমার সুমন, চম্পা, আমার সুমনের এই অবস্থা কি করলো? ওই যে ওই বড়লোক পশুগুলো, যাদের জন্য ও নিজের জীবন নষ্ট করেছে। কে বানালো ভালোবাসা, মিটে না মনের আশা। তোমাকে চাই শুধু, তোমাকেই চাই। হায় রে প্রেম, অবুঝ প্রেম। হায় রে প্রেম, অবুঝ প্রেম। অন্তর নামের চোরা পাখি আছে বুকের ভেতরে। সেই পাখিটা যখন তখন তোমারই নাম জপে রে। সুখের চেয়ে জ্বালা বেশি আমি বুঝি রে। হায় রে প্রেম, অবুঝ প্রেম। হায় রে প্রেম, অবুঝ প্রেম।
ভেরি গুড, ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে গেছে। মিস হেলেনা, Yes, ওনার sir. পাটা নামিয়ে দিন। জি স্যার। দোহাই ভাবি, আমাকে যেতে দাও, আমি সুমনের কাছে যাব। কিন্তু আমি কি করতে পারি? তুমি না বলেছো তুমি বেঁচে থাকতে আমাদের ভালোবাসা মরবে না? হ্যাঁ বলেছিলাম। তাহলে তাহলে পাহারা দিয়ে রাখছো কেন? কিন্তু আমি তুমি তুমি শুধু আমাকে উপর থেকে নামিয়ে দাও। কথা দে তুই আত্মহত্যা করবি না। না ভাবি, আমার সুমন যতক্ষণ বেঁচে থাকবে আমিও ততক্ষণ বেঁচে থাকবো। সত্যি বলছিস? হ্যাঁ, আমাকে বিশ্বাস করো ভাবি, তোমার সাথে মিথ্যে বলবো না। আয়। কে? আমি। দরজাটা খুলুন। তুমি? হ্যাঁ মা, আমি ওই বিশাল অট্টালিকা ছেড়ে আপনাদের কাছে চলে এসেছি। কিন্তু আমি তো তোমাকে আমার ঘরে আশ্রয় দিতে পারবো না। কেন মা? কেন তা তুমি জানো না? একবার তোমাদের পুরো গোষ্ঠীকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে গিয়ে আমার ছেলেকে প্রচন্ডভাবে মার খেতে হয়েছিল। তারপর তোমাকে কিডনি দিয়ে বাঁচানোর অপরাধে ভরা মজলিসে তাকে চরম অপমানিত হতে হয়েছিল। শুধু তাই নয়, তোমাকে দেখতে যাওয়ার অপরাধে তার দুটি পা ভেঙে তাকে জঙ্গলে ফেলে দিয়েছিল। এখন তোমাকে আশ্রয় দিলে আমাদের পরিণতি আরো যে কত ভয়াবহ হতে পারে তা তুমি বলো। এত কিছু বিচার করার ক্ষমতা আমার নেই মা, শুধু এটুকু বুঝি, আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি আপনি আমাকে আশ্রয় না দিয়ে পারতেন তাড়িয়ে দিতে? যাও। সুমন, সুমন, আমি তোমার কাছে একেবারে চলে এসেছি। আর কখনো ফিরে যাব না, আর কখনো ফিরে যাব না। তোমাকে ছেড়ে যাব না। আমি তো তোমার সঙ্গে থাকবো। এই এই আঁখি কোথায়? এখানেই তো ঘুমিয়েছিল। ঘুমোচ্ছ তো তুমি, আর সেই সুযোগে আঁখি পালিয়ে গেছে। তোমাদের অত্যাচারে মেয়েটা না পালিয়ে যাবে কোথায়? তার মানে তুমি জানো সে কিভাবে পালিয়েছে? হ্যাঁ জানি। তোমার এত বড় সাহস কি করে হলো সিদ্দিক মঞ্জিলের মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিতে? তোমার বুক কাঁপলো না? সাহস তোমরাই দিয়েছো। রুমা, চিৎকার করো না। তোমাদের সভ্যতা, তোমাদের আভিজাত্য আমার জানা হয়ে গেছে। তোমরা তোমরা পশুর চেয়ে অধম। কি চমৎকার ব্যবহার। অবশ্য এটা তোমাদের বংশের ঠুনকো আভিজাত্যের ব্যবহার, তা আমি জানতাম। তা জানতাম বলেই আমি এই নরক থেকে আমি শুধুমাত্র ওই নিষ্পাপ মেয়েটার জীবন বাঁচানোর জন্যই ওই সুমনের কাছে ওকে পাঠিয়ে দিয়েছি। তার মানে ওই ছোট লোকটার কাছে? চুপ করো। কাকে তুমি ছোট লোক বলছো? তোমার বোনের ইজ্জত বাঁচিয়েছিল কে? তোমাদের সবার জীবন রক্ষা করেছিল কে?
তোমার আদরের ছোট বোন যখন মাত্র 5 দিন পরে মারা যেত, তখন তাকে ওই মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল কে? যাকে তুমি আর ছোট লোক বলছো, সেই সুমন না? সেদিন তো একবারও বলনি তুমি ছোট লোক। তুমি আমার বোনের ইজ্জত বাঁচিও না, তুমি ছোট লোক। তুমি আমাদের জীবন রক্ষা করো না, তুমি ছোট লোক। তুমি তোমার কিডনি দিয়ে আমার বোনের নতুন জীবন দিও না। কি চুপ করে আছো কেন? জবাব দাও। শুনে রাখো, তোমরা সারা জীবন তপস্যা করেও ওই সুমনের মতো মহৎ হতে পারবে না। তোমরা তো আল্লাহর সৃষ্টি মানুষকে ভালোবাসতে শেখনি। ভালোবাসার মূল্য তোমরা তোমরা কি করে বুঝবে? মিশা, দেখো দেখো দেখো, এই কুকুরগুলোকে আমি টাকা পয়সা দিয়ে খাওয়াকা পালছি, ওদের চোখে ধুলো দিয়ে আগে পালিয়েছে। আখি পালিয়ে গেছে? হ্যাঁ, তুমি আমার মান ইজ্জত রক্ষা করো। আমি? হ্যাঁ, তুমি এদেরকে নিয়ে গিয়ে সুমনদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে আমার মেয়েটিকে নিয়ে এসো। এই তোমরা এসো আমার সঙ্গে। মুন্সি তার দলবল নিয়ে আমাদের বাড়ি থেকে আসছে। সর্বনাশ! চম্পা, তুই এদের সবাইকে নিয়ে পালা। ওই দরজা খোল, খোল দরজা। না, দরজা খুলবো না। কি যত বড় মুখ না তত বড় কথা। তাই নাকি হারামজাদি? তার আগে তোদের গোষ্ঠী নিবাদ করে দেবো। আমি মার কাছে যাও যাও। মা, তুই দাঁড়িয়ে আছিস কেন? না মা, আমি তোমাকে ছেড়ে যাবো না। যা বলছি। আমার মনে হয় সবাই জঙ্গলে পালিয়েছে। চল খুঁজে বের করতে হবে। চলো। তারা সবাই গেল কোথায়? এদিকে তো দেখছি না। আয় সবাই, তাড়াতাড়ি আয়। এই, ধর সারা বিচ্ছুদের, ধর। আয়, জলদি আয়। খবরদার, ওদিকে যেতে দেব না। চম্পা, চম্পা, ওঠ, ওঠ চম্পা, ওঠ। না, আমি যেতে দেব না। চপ বলি, চপ। তুই যেতে পারবি না। আমি বেঁচে থাকি, তোকে যেতে দেব না। যাচ্ছে না, মেরে ফেলবে, যাচ্ছে না। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। নানু ভাই, নানু ভাই, নানু ভাই, আমাকে বাঁচাও, নানু ভাই, নানু ভাই। ভাই তুই, কি হয়েছে? আমার বাবার পোষা কুকুরগুলো সুমনকে মেরে ফেলতে আসছে। খাদেম বাবা, আপনি আপনি আমাদেরকে রক্ষা করুন। নানু ভাই, আল্লাহর ঘরে তোরা আশ্রয় নে। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতাই নেই তোদেরকে মারার। আয়।
তুমি দরজাটা ভেতর থেকে লাগিয়ে দাও, জি, খাদেম বাবা। আমি বাইরেটা সামলাচ্ছি। দরজাটা আটকে দাও। এই বুড়া, এই ঘরে ওরা আছে, ওদের বের করে নিয়ে আয়। এটা ঘর নয় বস, ঘর নয় তো কি? এটা মসজিদ ঘর। ওই মাটির মসজিদ ভেঙে ওদের বের করে নিয়ে আয়। বস, আমি মসজিদ ঘর ভাঙতে পারবো না। ওই মসজিদ আমি নতুন করে গড়ে দেবো। যা ভাঙ। খবরদার ভাঙ। না, তোমরা আল্লাহর ঘর ভেঙো না। ওই মাটি খোঁড়া আরম্ভ কর। শেষবারের মতো দেখতে পারবো না মা। কেন পাবি না মা? আয় আয়, আমি তোকে সুমনের কাছে নিয়ে যাবই। সুমন, মারো ওদের।
ওসি সাহেব, এই সেই কালপ্রিট যে সিদ্দিক পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল। আচ্ছা, আমি বহুত দিন ধরে তোদের খুঁজছি। থ্যাংক ইউ সোহেল সাহেব, থ্যাংক ইউ। এই নিয়ে চলো। চল। সুমন, চম্পা, 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 না চম্পা, চম্পা, অমর হোক তোমাদের অবুঝ প্রেম। চম্পা, 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 না, না চম্পা, চল আখি, বাড়ি চল। না, আমি আমি আর নরকে যাব না। আমি সুমন আর তোকে ধুমধাম করে বিয়ে দেব। বাবা, আখির সুখের জন্য আপনি সুমনকে মেনে নিন। একটা রাস্তার ছেলে কোনদিন সিদ্দিক পরিবারে আত্মীয় হতে পারে না। বাবা, আমার বোনের সুখের জন্য আজ আমি আপনার অবাধ্য হতে বাধ্য হব। তাহলে আমার এই বন্দুকের গুলিতে তোমরা সবাই মারা যাবে। চালান গুলি, মারুন আমাকে। সমস্ত পৃথিবীর মানুষ জানুক, এক বোনকে খুশি করার জন্য তার ভাই তারই অহংকারী পিতার হাতে জীবন দিয়েছে। চালান গুলি। তাহলে কিসের এত দম্ভ? কিসের জন্য মানুষের প্রতি তোমার এত ঘৃণা জাফর সিদ্দিকী? কেন এত অহংকার? কে তুমি? আমি? আমাকে তুই চিনবি কি করে? তোর অহংকার তোর অতীত ভুলিয়ে দিয়েছে। আমি তোর বিতাড়িত চাচা মঈন সিদ্দিকী। আমি একটি গরিব মেয়েকে বিয়ে করার অপরাধে তোর দাদা মানে আমার বাবা আমাকে সিদ্দিক পরিবার থেকে বের করে দিয়েছিল। কি বললে? তুমি আমার সেই ছোট চাচা? হ্যাঁ, শুধু তাই নয়, তুই যাকে মারতে এসেছিস সে রাস্তার ছেলে নয়, সে আমারই একমাত্র মেয়ে, হতভাগিনী চির দুঃখিনী সালমার সন্তান। বাবা, মা, বাবা, মারে। আমি কি অপরাধ করেছিলাম যার কারণে তুমি আমাকেও পরিচয় দাওনি? তুমি থেকেও আমাকে এতিম বানিয়ে রেখেছিলে কেন বাবা? সবই আমার কপাল মা, সবই আমার কপাল। চাচা, আমাকে ক্ষমা করে দাও। অর্থ, যশ, খ্যাতি আর পারিবারিক দ্বন্দ্বে আমি বিভোর ছিলাম। আল্লাহ আমার চোখ খুলে দিয়েছে। সবাইকে আজ আমি সিদ্দিক পরিবারে নিয়ে যাব। জাফর, জাফর, তুই আমার নানু ভাইকে বরণ করে নে। সুমন, রক্তের টানেই তুমি আমার মেয়ের ইজ্জত বাঁচিয়েছ, আমাদের পুরো পরিবারকে বাঁচিয়েছ। আমার মেয়েকে নতুন জীবন